হ্যাঁ, এখানে দুইটা প্রশ্ন দিয়েছি। একটি প্রশ্ন যে একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য কত, এবং আরেকটি দিয়েছি একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য কত। তো আমরা এখানে শতকরা যে কোনো অঙ্কে যদি ক্রয় মূল্য প্রশ্নে দেওয়া না থাকে তবে আমি ক্রয় মূল্য ধরে নিতে কত বলেছি, 100 বলেছি। তাহলে এই প্রশ্নটা আমরা কি করব, ধরি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, প্রশ্নে বলেছে 25% লাভ, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে, 25% লাভে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ। লাভ কত, 25 টাকা। তাহলে 100 25 যোগ করলে কত হবে, 125 টাকা। কত হবে, 125 টাকা। ওকে, তাহলে আমরা বিক্রয় মূল্য পেলাম 125 টাকা, ক্রয় মূল্য পেলাম 100 টাকা। এখন কি বলেছে, অনুপাত। তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য কত পেয়েছি, 125। ক্রয় মূল্য কত পেয়েছি, আমরা ধরেছি 100। তাহলে আমরা এখানে যদি এইটাকে যদি অপশানে পেয়ে যাই তবে আমরা অপশানে দাগিয়ে দিব, আর যদি অপশানে না পাই তখন আমরা কি করব, এইটাকে লঘিষ্ঠকরণ করব। তাহলে আমরা লঘিষ্ঠকরণ করি। লঘিষ্ঠকরণ করলাম এখানে 25 দ্বারা, 4 25 100, 5 25 125। তাহলে হলো কত, 5:4, অর্থাৎ 5:4। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর আরেকটি প্রশ্ন সেমভাবে আমরা করব। এখানে বলা হয়েছে যে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করলে, তাহলে এখানে আমরা কি ধরবো, ধরে নিই ক্রয় মূল্য। ধরি ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা ক্রয় মূল্য ধরেছি। তাহলে এই প্রশ্নের কত পার্সেন্ট ক্ষতি, 20% ক্ষতি। লাভ বললে কি হতো, লাভ বললে হইতো যে এখানে ক্রয় মূল্যের সাথে যেটা লাভ করেছে সেটা পার্সেন্টটা, আর এখানে ক্ষতি বলা হয়েছে সেহেতু কি হবে, ক্রয় মূল্য থেকে যে পার্সেন্ট ক্ষতি হবে সেটা বাদ দিব। তাহলে ক্রয় মূল্য কত, 100, সেখান থেকে বাদ দেব কত, 20 টাকা বাদ দেব। তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হবে, 80 টাকা। তাহলে প্রশ্নে আমরা চেয়েছি কি, এটা কি পেলাম, 20% ক্ষতিতে এটা বিক্রয় মূল্য দিয়েছি, এটা আমাদের বিক্রয় মূল্য। ওকে, তাহলে বলেছে বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য। তাহলে বি ইস টু অর্থাৎ বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য কত পেয়েছি, 80। ক্রয় মূল্য আমরা কত পেলাম, ধরলাম কত, 100। এখন আমরা এটাকে কি করব, কাটাকাটি বা লঘিষ্ঠকরণ করব। আমরা লঘিষ্ঠকরণ করি। এখান থেকে আমরা যদি লঘিষ্ঠকরণ করি 4 দ্বারা না, এটাকে আমরা হচ্ছে একদম 20 দ্বারা করি। 4 20 100, 4 20 100, আর 5 20 সরি 4 20 80, আর 5 20 100। কত বললাম, 4 20 80 আর 5 20 100। তাহলে অনুপাতটা আমাদের কত হলো, 4:5। এই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই টাইপের প্রশ্নগুলোকে আমরা যখন অপশন টেস্টে থাকবে অর্থাৎ এমসিকিউতে থাকবে তখন আমরা এইভাবে জাস্ট চোখের পলকে প্রশ্নগুলোকে সমাধান করব। ওকে।